না না হে হ্যালো না না তোমরা নানাকে কেউ দেখাচ্ছি নানাকে আমি পহাত ধরে কহে থুয়েছি যে আজ 100তে আমি আর তুমি মেলা সমাবেশে যাব না না আমার সত্যি সত্যি আসছিল ফের কোনটা যে হারিয়ে গেল ওকে তো আমি তো ঢুঁড়ে ঢুঁড়ে খাসতে গেল এতগুলা মানুষের মধ্যে আমি কোনটা ঢুঁড়বো ওকে কহতো এক কাম করি একটা গান ধরি গান ধরলে নানা জেঠে থেকে এঠে আসবেই নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ হয়েছে হে নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে না 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 জি এক কাম করি আর একটা গান ধরি যে জুলাই মাস চলছে জুলাইয়ের একটা গান ধরে দেখি না না আছে কিনা লাল জুলাই 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 জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলাই আমার ভাই হারানোর দুঃখ মুড়ানো সুখে জুলাই আমার ভাই হারানোর দুঃখ মুড়ানো সুখে লাল জুলাই 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 আমার মায়ের কোল খালি আজ নাই বিচার নাই বিচার বোনের কোলে এতিম শিশু নাই বিচার নাই বিচার বাবার কাঁধে ছেলের কফিন নাই বিচার নাই বিচার বন্ধু আমার গুম হলো হাই নাই বিচার নাই বিচার তাই জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে 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 লাল জুলাই 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 এই মাটিতে ঘাপটি মেরে হয় নাদের দল বন্ধু সেজে যাই সাজিয়ে হাজারো কৌশল হাজারো কৌশল এই মাটিতে ঘাপটি মেরে হয় নাদের দল বন্ধু সেজে যাই সাজিয়ে হাজারো কৌশল হাজারো কৌশল নতুন করে ফ্যাসিস্ট কারা সাজে রে সাজে রে স্বৈরাচারের জন্য কারা কাঁদে রে কাঁদে রে দেশ জনতা চোখ মেলে দেখ শকুন্দল শকুন্দল একসাথে তাই রুখতে হবে ওদের চল তাই জুলাই নামক হ্যাঁ হ্যাঁ জুলাই নামক জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে 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 লাল জুলাই 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 থামো 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 আমার কোথা কই যে না তুমি এতক্ষণ কোন ঠেকার ওরে বাসরে আমি কত মৌমাছি বে তুমি এতক্ষণ কোনটা ছিলে কহ তো আমি মধুমাছি চাক যাবে হ্যাঁ কত মানুষ দেখো কোরআনের টানে দিনের ভালোবাসার টানে আন্দোলনের টানে এখানে কত মানুষ এক হয়েছে ওরে বাসরে তোমরা সবাই ভালো আছো জি আসসালামু আলাইকুম
শুন, কও। ঢাকাতে মৌমাছি শুধু লয়বে, সারা বাংলাদেশে আনাচে কানাচে এরকম হয়ে হ্যাঁ। জামাতের নেতা কর্মী বুঝছিস, হ্যাঁ। আমি মৌমাছির মতন মৌচাক তৈরি করে ফেলে যাবে। ঠিক আর আছে। শুন, কও। ভুল করে যদি হ্যাঁ। কেউ এই মৌচাকে খালি ঢিল মারার চেষ্টা করে আর জায়গা মতন হুল ফুটিয়ে দেবো কয়েছে নাকি। ঠিক কথা কয়েছো। বাঁশের লাঠি তৈরি আছে তো, শুনো, যদি কেউ ফাইজলামু করে পাইন্ঠে দিয়ে ওকে গরমে দিব কয়ে দিচ্ছি। শুনো, হ্যাঁ। আনা মানুষের লেগে কোরআনের অন্ত করে করে হ্যাঁ। মানুষের মধ্যে বিলহে দিব। ঠিক, ঠিক, ঠিক আছে। হ্যাঁ। শুনো, আজ এই যে এখানে 100তে হয়েছে, কেন জানো তুমি? কেন বে? শুনো তাইলে, হ্যাঁ, কহা। না না কান খুইলে তুমি শুই নালে, ও আজ জামাতের সমাবেশ হয়েছে। না না কান খুইলে তুমি শুই নালে, ও আজ জামাতের সমাবেশ হয়েছে। না না কান খুলে তুমি শুই নালে, ও আজ জামাতের সমাবেশ হয়েছে। নানা বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে। বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে। বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে। থামো, থামো। হে নানা হবে? কি এই বিপ্লবের হিংসা কে করছে? এ দেখো তো, না না তুমি খালি উল্টা পাল্টা কথা কহো। তুই যে এখনই কহলি বিপ্লবের হিংসা করছে কেন? থামো। কে? এত গালা মানুষ আছে, দেখো কত গালা ক্যামেরা আছে। হ্যাঁ। উল্টা পাল্টা কোনো কথা কইও না জি। না না তুমি, আমি কেন উল্টা পাল্টা কথা কই? আমি শুনো, আমি কহি হ্যাঁ। তোমাকে, আমি কিন্তু হিংসা কহিনি। কি কইছি? বিপ্লবে ফের কিসের হিংসা? হ্যাঁ। যারা হিংসা করবে তারা জ্বলে পড়ে আর হিংসাতে ছারখার হয়ে যাবে। অবশ্যই এ জায়গা তোরা টিকতেই পারবে না। হ্যাঁ। এ দেশে আর বাড়ি ঘরও থাকবে না। ভালোবাসা দিয়ে হারা দেশকে গড়তে চাই, কোনো হিংসা চলবে না, কোনো ভেদাভেদ চলবে না। হ্যাঁ বে। আমি যেটা কহিনু সেটা হলো বিপ্লবের হিস্সা। মানে তুমি কহো না ওই যে হারগে রাজশাহীর ওদিক দিয়ে ফারাক্কার বান দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ফারাক্কার বান দিয়ে হানাকে পানি দেয় না, তুমি তো কয় যে পানির হিস্সা দিতে হবে। ওই হিস্সা মানে ও। অধিকার। বিপ্লব করে দেশ হারা নতুন করে স্বাধীন করেছি। আচ্ছা, আচ্ছা। তারপরে যে অধিকার, হ্যাঁ। এই অধিকার হারাকে দিতে হবে। ঠিক ওই করেছিস। দাবিতে 7 দফা দাবিতে তো আজ সমাবেশ হয়েছে। বাইশ রে, ঠিক কইছিস। আপনি কানে কোনে কহা নিশ্চিত করতে হইবে সকল গণহত্যার বিচার। ঠিক। কোনো আইঘাই কথা ছাড়া করো মৌলিক সংস্কার। না না হে। জুলাই সনদ দেও ঘোষণা, চলবে না খোটাল বাহানা। জুলাই সনদ দেও ঘোষণা, চলবে না খোটাল বাহানা। জুলাই সনদ দেও ঘোষণা, চলবে না খোটাল বাহানা। শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে। শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে। শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে। হে নানা সরাতি উঠাতে জামাতের জাতীয় সমাবেশ। কোথা তোকে আমি একটা কথা কহি, কোথা আমি এতগালা মানুষকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে পৌঁছি কোথা? কও। হারগে জাতীয় নেতৃবৃন্দকে হ্যাঁ অন্যায় ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ এখনো টালবাহানা করছে। এ 17 বছর ধরে হারাকে যে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, অন্যায় ভাবে জেলে ভরেছে। এই জুলাই মাসে হাজার হাজার ছেলে পিলেকে জেলে ফেলে দিয়েছে। হ্যাঁ। এরকে বিচার না হয়ে কোন নির্বাচন হবে না কয়ে দিচ্ছি। আগে বিচার, আগে বিচার হবে, তারপরে সংস্কার হবে, হ্যাঁ তারপরে নির্বাচন হবে। ঠিক করবে ঠিক। শুনো তাহলে, হ্যাঁ কহা। পিয়ার পদ্ধতিতে হইতে হইবে সংসদ নির্বাচন। হ্যাঁ। হইতে হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণ। না না হে। আবার কি হলো? ফের উল্টা পাল্টা কথা কহছিস তুই। আমি ফের কি উল্টা কথা কই নু কও তো। আমি নির্বাচনে কিসের পিয়ার মোহাব্বত বে? থামো থামো থামো। তুই পিয়ার কহলি কেন বে? আমি পিয়ার মোহাম্মতে পিয়ার কহিনি। কি কহলি? এটা হলো পিআর, PR মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। মানে হলো কি, ধরো এই যে এত গালা মানুষ হ্যাঁ। আসছে সারা দেশ থেকে, হ্যাঁ। এই যে সবাই যেটা ভোট দিবে, হ্যাঁ। ভোটের তো একটা টোটাল সংখ্যা হবে সব হ্যাঁ। সর্বমোট। হ্যাঁ। যারা বেশি ভোট পাবে সংসদে আর ও বেশি আসন হবে। আচ্ছা এটা। আচ্ছা, শুন শুন শুন। হ্যাঁ। ফের কি কহছিস? খেলা হবে, খেলা হবে কহছিস কেন ফের? ওই ফিল্ডে যাবে, যাবি বলে এই একজনা খেলতে যায় কিন্তু নিজে খেলা শেষ করে ওপারে চলে গেছে। খেলারি করে যদি কেউ খেলতে চাহে, মুসলমান বাঁশের লাঠি তৈরি করো,
শুনো ঠিক আছে? হ্যাঁ শুনো, হ্যাঁ, শুনছো কি? এটা হলো ওই পেয়ার। হ্যাঁ, আর পেয়ার। খেলার কথা যেটা কহেন ওই যে মহারাজপুরে ফিল্ডের হাটে, হ্যাঁ বে। ওইটা মাঠ আছে না, হ্যাঁ। মাঠে যখন খেলা হয় হ্যাঁ। তো খেলার আগে ওই যে উঁচা নিচে হয়ে থাকে, ও। গোড়া থাকে, ওইগুলা সমান করতে দেয়। আমি বুঝেছি। মানে নির্বাচন হওয়ার আগে এরকম যেখানে গোড়া আছে হ্যাঁ। বন্ধ করে দিতে হবে, যেটা উঁচা আছে সমান করে আমি দিতে হবে। বুঝেছি, শুন, নির্বাচন কমিশনকে রেফারি হতে হবে, একদম ঠিক কথা। খেলবে এসব দল দল কাউরির সাথে যেন ফষ্টি নষ্টি না করে। একদম আমি বুঝেছি। হ্যাঁ। নির্বাচন কমিশনকে খেপা ও বুঝালাইনি 17 বছর কি হয়েছে, বেশি রকম টাল্টি বাল্টি করে বাঁশের লাঠি তৈরি আছে। ওইটাই কইব। হ্যাঁ? পিয়ার পদ্ধতিতে হইবে কি কইন আমি পিয়ার, হ্যাঁ মনে থিবা কিন্তু আচ্ছা, আচ্ছা, দেশ জনতা সবাই যেন মনে থয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পিয়ার পদ্ধতিতে হইবে সংসদ নির্বাচন, হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। না না হে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর, প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর, প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর। কোথা কোথা কি হলো? এটা ভালো কথা মনে করেছি। আবার কি হবে এ তোর ঘে পাড়ার ওই ধুমসি বেটি ছেলেটা এ মাঝে মধ্যে উল্টা পাল্টা কথা কহে কেন বে? আর কইও না আর কথা। ইয়াকে যে দেহাটাতে পড়ে গেল বে, হারি মান সম্মান থাকবে না মনে হয়েছে। একদম আবে কি করছে শুনছিস? টিভিতে এসে আগা করে কইছে হ্যাঁ যারা বাড়ির ভিটা মাটি, বেচে গরু বকরি, মুরগির ডিম বেচে বিদেশে গেছে, গেছে। এরা খালি টাকা ইনকাম করার বেলে মেশিন, এরা টাকা পাঠাইবে আর বহু বেটি বেলে বসে খাবে। একে ভোট এরা দেওয়ার ফের অধিকার কেনে ওই দেশের মানুষের লাগে ভোট দিয়া নির্বাচন করবে। শুনো না। হ্যাঁ? আচ্ছা কহাত তো তুই। বিদেশে হ্যাঁ 1.5 কোটির ওপরে বাঙালি আছে। হ্যাঁ বে। এই বাঙালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে আছে। এরা টাকা পাঠাইছে, হ্যাঁ। এর ঘে টাকাতে দেশের অর্থনীতি সচল হয়েছে। হয়েছে ধার শোধ আর করতে ঘে পারবে। কতগুলা ঋণ ছিল দেশে, হ্যাঁ। ঋণ গালা শোধ হয়েছে। হয়েছে। আর ওরা কেবলে ভোট দিতে দিবে না, একটা আচ্ছা, কথা কহাত তো হলো তুই। এরকম কেন করছে এরা জি? এরকম হ্যাঁ? করা যাবে না। ঘুষ হয় না কেন এর ঘে? প্রবাসীর ঘে ভোটের অধিকার দিতে হবে। ঠিক আছে, প্রবাসীদের প্রবাসীর ভোট ভোটাধিকার আমাকে দিতেই দিতে হবে। হবে কথা নাই আর, প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর, প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর। দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় আইসাছে, দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে, দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে। হে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জামাতেরা জাতীয় সমাবেশ হয়েছে। না না হ্যাঁ বুঝা। তাইলে এতক্ষণ হারা যে কথা গালা কইনু, হ্যাঁ বে। তার মানে কোনো বৈষম্য থাকা যাবে না। না। আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি হ্যাঁ। এখানে কোনো দুর্নীতি থাকবে না, না। কোনো চেতনার ব্যবস্থা হবে না। হবে না। একটাই চেতনা, সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ সারা নতুন করে গড়ব, ঠিক আছে? ঠিক আছে। নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোনো ঠাই, সব ধরনের দুর্নীতির কবর হইবে বাংলায়। না না হে